আমার বন্ধু আমারে বলে, হে আব্দুল্লাহ, তুমি তো এখন হাফেজ হয়েছো, তুমি এখন তোমার ধর্মের ইসলামের তুমি দাওয়াত দিয়ে বেড়াও, তুমি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াও রে আব্দুল্লাহ। তোমারে আমি বলতে চাই, ছোটবেলায় একসঙ্গে অনেক ঘোরাফেরা করেছি। তুমি কি জানো আমাদের ধর্মের গুরু, আমাদের ধর্মের ঠাকুরকে কত সম্মান দেওয়া হয়? তুমি কি জানো? আমি তো ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখি অনেক সময় আলেমের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আলেমকে গালি দেওয়া হয়। আমার বন্ধু বলল, হে আব্দুল্লাহ শোনো, আমাদের ধর্মের ঠাকুররে আমরা প্রভু মনে করি, গালিতে দেওয়া দূরের কথা, গালি দেওয়া দূরের কথা। আমাদের ধর্মের গুরু, আমাদের ধর্মের পণ্ডিতের সামনে কখনো আমরা জোর গলায় কথা বলি না, সব সময় নিচু গলায় কথা বলি, সম্মান দিয়ে কথা বলি, সম্মান দিয়ে কথা বলি, কখনো জোরে গলায় কথা বলি না। ওনারে গালি দেওয়া তো দূরের কথা। আর আমাদের মুসলমানদের মধ্যে আলেম যদি চুন থেকে একটু নুনে যায়, আলেমের গোষ্ঠী শুদ্ধ সাফ করে দেয়, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে আমি নবী সারা জীবন থাকবো না, আমি নবী সারা জীবন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে আমি সারা জীবন আসি নাই, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার নবুয়তের দায়িত্ব নেবে কে? আমি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবুয়তের দায়িত্ব নেবে কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইন্তেকালের পরে আমার নবুয়তের দায়িত্ব নেবে আমার আলেম ওলামারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। বিশ্ব নবী বলেন, যেরকম ভাবে পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেমন করে পিতার জমির ওয়ারিশ হয়ে যায়, আল্লাহর নবী বললেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবুয়তের উত্তরসূরি হবে আলেম ওলামারা। আমি নবী মারা যাওয়ার পরে আমার নবুয়তের উত্তরসূরি হবে আলেম ওলামারা। চিল্লায় বলতে হবে কারা? আলেম ওলামা হবে নবীজির নবুয়তের উত্তরসূরি। বিশ্ব নবী বললেন, হয় তুমি আলেম হও, নয় তুমি আলেমের পিতা হও। যদি আলেমের পিতা যদি না হতে পারো, একজন আলেমের ছাত্র হও। যদি ছাত্র যদি না হতে পারো, আলেমকে মহাব্বত করো, আলেমের সাথে বুকটা বুকে লাগাও। খবরদার খবরদার আলেমের বিরোধিতা করবেন না, আলেমের বিরোধিতা করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে এমনও মঞ্চ আছে, ওয়াজের মাহফিলে আলেমকে জুতা পর্যন্ত নিয়ে যায়, বটি পর্যন্ত নিয়ে যায়, ঠিক কিনা? আজকে আলেমদের সমাজের মধ্যে কোনো সম্মান নাই, কোনো সম্মান নাই। যখন একটা আলেমের সামনে যখন কথা বলবে, জোর গলায় খবরদার কথা বলবেন না, বেয়াদবের মতো কথা বলবেন না। একজন আলেমের সামনে কথা বলার সময় নিচু গলায় নম্র ভদ্র হয়ে কথা বলবেন, ঠিক কিনা? একজন আলেমের সাথে কথা বলেন, কারণ সে হলো নবীর নবুয়তের উত্তরসূরি। আপনি কি বিশ্বাস করেন একজন আলেম যদি ইচ্ছা করে একজন বড় মাপের ডক্টর হতে পারে, ঠিক কিনা? একজন আলেম যদি ইচ্ছা করেন বড় মাপের ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ার না হয়ে, এসপিডিসি না হয়ে, ডক্টর না হয়ে সে কোরআনের ধারক বাহক হলো, মানুষদেরকে ইসলামের পথের দিকে আহ্বান করে। মানুষ যেন জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরে যেতে পারে, মানুষগুলো পথভ্রষ্ট যেন না হয়। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করার জন্য একজন আলেম হয়ে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ভাই, একজন আলেম যদি দেখেন আপনি সমাজের মধ্যে সুদ খাচ্ছেন, সমাজের মধ্যে ঘুষ খাচ্ছেন, সমাজের মধ্যে মাদকের কারবারি করতেছেন, মাদকের কারবারি করে করে আপনি জাহান্নামের মধ্যে ধাবিত হচ্ছেন, বলেন তো একজন আলেম দেখি কি চুপ করে থাকতে পারে? আপনার
সামনে দিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তি হেঁটে যায়, সামনে যদি বড় একটা গর্ত দেখতে পারেন, গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখন আপনি বলবেন এই আগুনের মধ্যে যাক না, তারে বাঁচাবেন, তারে বাঁচাবেন। ঠিক একজন আলেম কোরআনুল কারীমের চক্ষু দিয়ে দেখতে পারতেছে আপনি সুদ খেয়ে জাহান্নামের পথের দিকে যাচ্ছেন, আপনি ঘুষ খেয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছেন, আপনি নামাজ না আদায় করে জাহান্নামের মধ্যে যাচ্ছেন। একজন আলেম দেখে কি চুপ করে থাকতে পারে? চুপ করে থাকতে পারে না। কাজে আলেম আপনার আরো জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, আর উল্টা মিয়া আপনি আলেমরে গালি দেন। আলেমরে গালি দেওয়া যাবে? এই যে আমি মসজিদের মধ্যে মিম্বারের মধ্যে বসে খুতবা দিচ্ছি, মিম্বারের মধ্যে বসে বয়ান করতেছি, এই মিম্বারের মধ্যে বসে, এই মিম্বারের মধ্যে দাঁড় হয়ে বিশ্বনবী বয়ান করেছে, বিশ্বনবী খুতবা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মিম্বারে দাঁড় হয়ে যারা খুতবা দেয় তারা নবীওয়ালা কাজ করে। কিওয়ালা কাজ? তারা নবীওয়ালা কাজ করে। কাজেই একজন ইমাম সাহেব যখন মুসল্লার মধ্যে যখন দাঁড় হয়ে নামাজ আদায় করে, ভাই এই মুসল্লার মধ্যে দাঁড় হয়ে নামাজ পড়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে একজন খতিব কাজ করে নবীওয়ালা কাজ, ইমাম কাজ করে নবীওয়ালা কাজ। কাজে যারা ইমামের বিরোধিতা করবে, খতিব সাহেবের বিরোধিতা যারা করবে, এরা হলো স্বয়ং বিশ্ব নবীর বিরোধিতা করলো। কার বিরোধিতা করলো? স্বয়ং বিশ্ব নবীর বিরোধিতা করলো। নবীর বিরোধিতা যারাই করবে তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করে। কার বিরোধিতা করে? কাজে একজন আলেমের নামে উল্টাপাল্টা বাইরে গিয়ে বলা যাবে? একজন খতিবের বিরোধিতা করা যাবে? একজন ইমামের বিরোধিতা করা যাবে? যত বিরোধিতা এখন মসজিদের মধ্যে করা হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে অন্যায় হয়, ওইখানে কারো চোখ যায় না। মসজিদের মধ্যে ইমাম সাহেব কি বলে এইটার দিকে চোখ যায়, ঠিক কিনা? বাইরে কি হচ্ছে? মদের কারবারি করতেছে, ওই জায়গায় গিয়ে কেউ কিছু বলে না। যত বলার মসজিদের মধ্যে বলে, ঠিক কিনা? মসজিদের মধ্যে সবার দেওয়ানগিরি। খবরদার, মসজিদের মধ্যে এই মেম্বার থেকে শেষ হুঁশিয়ারি দান করব, শেষ হুঁশিয়ারি করব। খবরদার, ইমাম, মুয়াজ্জিন, খতিবের উপর গলায়, উঁচু গলায় কোনো মুসল্লি কথা বলবেন না। যদি কথা বলে থাকেন তাহলে আপনি নবীর উঁচু গলায় কথা বললেন। মানে কেউ যদি নবীর কাছে, যদি নবীর সামনে যদি কথা যদি উঁচু গলায় কথা বলে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, কেউ যদি আমার নবীর সামনে যদি আমার নবীর উঁচু গলায়, আমার নবী যেই কথা বলবে, যেই গলায় তার থেকে উঁচু লেভেলে যেই কথা বলবে, তারা সারা জীবনে আমর আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। কাজে আলেমেরা কার উত্তরসূরি? নবীর নবুয়তের উত্তরসূরি। কাজে যেই কথাগুলো বললাম, মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? আমি কিন্তু খুব দুঃখের সাথে এই কথাগুলো বললাম, খুব দুঃখের সাথে। আজকে প্রায় মসজিদে গিয়ে দেখবেন আজকে ইমাম সাহেব কথা বলতে পারে না। কুমুডির ভয়, চাকরির ভয়। কিসের ভয়? আমি আব্দুল্লাহ কিন্তু চাকরির ভয় করি না। কিসের ভয় করি না? চাকরির ভয় করি না। কাজে অনেক ইমাম সাহেব ভয় ভয় করে কথা বলে, ইমামের গলার উঁচু গলায় কথা বলে। এরকম করা যাবে না। কাজে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমারে আমল করা তৌফিক এনায়েত করে, আপনাদেরকেও যেন আমল করা তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন।